গুড মর্নিং বন্ধুরা, গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত। তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি শুভ আবার পরিবারের সবাইকে একসাথে নিয়ে পুজো দিচ্ছে। সবাই খুব খুশি। ডোনা আর পুরবীর একদম খুশি নয়। তারা মনে মনে আলোচনা করছে আবার এই শুভদিকে সহ্য করতে হবে, আর ভালো লাগে না এই আদিক্ষেতা দেখতে, এরকম বলছে। ঠাম্মি তখন তাদেরকে চোখ দেখাচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে আদির মা চুপচাপ ঘরে এক কোণে বসে আছে। আদির বাবা এসে বলছে যে কি হলো, তুমি এখানে কেন? বলছে কিভাবে যাব শুভর কাছে, আমি কিভাবে মুখ দেখাবো, আমি কেন ওকে সব কিছু সহ্য করে নিতে বললাম, কেন এত বড় ভুলটা আমি কি করে করলাম। এইভাবেই তার করণীয়গুলোকে নিয়ে একটু পস্তাচ্ছে আর কি। বলছে দেখো, আজকে শুভ যেভাবে স্টেডি থেকে মোহনার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলো, যেভাবে আমার ছেলের উপর থেকে নোংরা অ্যালিগেশনটা সরিয়ে দিল, আমাদের ছেলেটাকে মুক্ত করলো, আমি পারলাম না। বলছে আমি শুভর পাশে দাঁড়িয়ে আমার ছেলের হয়ে সেই লড়াইটা লড়তে পারলাম না, বলে যাচ্ছে আর কাঁদছে। তো আদির মা খুব পস্তাচ্ছে যে কেন আমি সেদিন ওকে আটকাইনি। পুলক বলছে আমাদের শুভ ওরকম মানুষ নয়, আমাদের শুভর মতো সরল মানুষ আর কটা আছে বলো তো। বলছে দেখো, মোহনাকে তো ক্ষমা করে দিল, অন্য কোনো মানুষ হলে পারতো। এরপরে শুভ আসে তার শ্বশুর শাশুড়ি ঘরে প্রসাদ দিতে। শ্বশুরমশাই প্রসাদ নেন, নিয়ে ইচ্ছে করে বাইরে চলে যান, যাতে শুভ তার মায়ের সাথে একটু সময় কাটাতে পারে। এরপরে শুভ বলছে মা, তোমাকে কতদিন পর কাছে পেলাম, একটু সময় কাটাতে পারবো। শুভ বলছে মা কি বেশি দিন মেয়ের উপর অভিমান করে থাকতে পারে? না, মেয়ে পারে। শুধু একটাই অনুরোধ, আমাকে তুমি আর এখান থেকে কোথাও দূরে যেতে বলো না মা, তাই বলছে। আদির মাও তখন কাঁদছে। তখন আদিও আসে ঘরে। আদি দূর থেকে দুজনকে দেখছে আর হাসছে, তাদের মধ্যে সম্পর্কটা ঠিক হচ্ছে, এটা দেখে আদি খুশি। আদির মা শুভকে বলছে আর কোনোদিনও করবো না মা, কোনোদিনও না। তো আদিকেও ডাকে ওর মা আদিকে দেখতে পেয়ে। আদি তখন তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে আর বলছে আমাদের জন্যই তোদের দুজনকে আমার জন্য তোদের দুজনকে আলাদা হতে হয়েছে। আমি আর কোনোদিনও এমন করব না, যাতে তোরা আলাদা না হোস, যাতে তোরা সবসময় একসাথে থাকতে পারিস, আমি তেমনটাই করব। এদিকে দেখা যাচ্ছে পুজোর ফুলগুলো উড়ে চলে যায়। তখন তো আদির মা বলছে পুজোর ফুলগুলো উড়ে গেল যে। তখন সেই ফুলগুলোকে নিচ থেকে তুলে আবার থালাতে রাখবে শুভলক্ষ্মী আর কি, সেই জন্য গেছে। কিন্তু মনে মনে একটা সন্দেহ করছে, ভয় পাচ্ছে যে এটা কোনো অশুভ ইঙ্গিত নয় তো, কোনো পরিবারে কোনো বিপদ আসতে চলছে না তো। এদিকে দেখা যাচ্ছে বাড়ির ছোট বড়রা মিলে অ্যাওয়ার্ড সেরিমনি নাইট অর্গানাইজ করেছে। সবাই সেজেগুজে চলে এসেছে। এরপর বর্দা ভাই শুভ এদেরকে ডাকতে গেছে ছোটরা। তো ছোটরা অ্যানাউন্স করছে যে মোহনার পর্দা ফাঁস করে তার কবল থেকে পরিবারকে রক্ষা করেছে শুভদী, তাই শুভদীকে একটা অ্যাওয়ার্ড দিবে তারা, একটা স্পেশাল অ্যাওয়ার্ড। বলছে আমরা ভাই বোনেরা রয় ফ্যামিলিতে এই অ্যাওয়ার্ড সেরিমনির আয়োজন করেছে। এবার তো সবাই হাততালি দিচ্ছে। শুভ বলছে কি দরকার ছিল এসব করার, কি দরকার ছিল? তখন পুলক বলছে থাক, তুই একটাও কথা বলবি না, এতদিন আমার বাড়িটা একটা দম বন্ধ করা গুমুট পরিবেশ ছিল। এরপর সবটা কিরকম হাসিতে খুশিতে ভরে উঠেছে আজকে, আর সেটাকে সেলিব্রেট করার জন্য ওরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। আদির মা বলছে একদম ঠিক। আর এই শুভর মাথায় ছদ্মবেশে গোয়েন্দার প্ল্যানটা কি করে এলো? বলছে কি করে তুই এত কিছু ঘটনা ঘটালি, এইসব কাণ্ডও তো আমাদের শুনতে হবে, তাই না গল্পটা। এরপরে স্টেফনি চা কফি নিয়ে চলে আসে আর শাড়ি পরে এসেছে। সবাই দেখে অবাক, কি ব্যাপার স্টেফনি শাড়ি পরে? বলে শিরিন আমাকে বলেছে। এরপর মেজকাম্মা শুভকে বলছে কিরে স্টেফনির সাথে কি তোর এগুলো প্ল্যান ছিল, আগে থেকে বল না। বলে উফ মা, শিরিন বলছে আমাদের প্রোগ্রামটা শুরু করতে দাও আগে। ঋদ্ধি অ্যানাউন্স করছে যে লাকি সেজে ছদ্মবেশে আমাদের পরিবারটাকে সেভ করার জন্য রয় ফ্যামিলির বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড গোজ টু শুভলক্ষ্মী রয়, তাই বলছে। দেখা যাচ্ছে কেশবও দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। আর এই স্পেশাল অ্যাওয়ার্ডটা তুলে দেবে নাকি সকলের আদরের ঠাম্মি আর কি, শুভর হাতে। এরপর শুভকে অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয় আর বলছে শুভকে গল্পটা বলতে। শুভ বলছে একটা মানুষ ছাড়া আমি এইসব প্ল্যান কোনো কিছু আমি করতে পারতাম না, যদি না সে আমাকে শুরু থেকে শেষ অবধি সাপোর্ট না করতো। তো সেটা হচ্ছে স্টেফনি দিদি। এরপরে স্টেফনিকেও অ্যাওয়ার্ড দেওয়া হয়। আদির মা খুশি মনে তাকে অ্যাওয়ার্ড দেয় আর বলছে সে এই পরিবারের জন্য যা করেছে আপনজনদের থেকেও অনেক। এরপরে স্টেফনিও কিন্তু শুভকে ধন্যবাদ জানাচ্ছে, আর এই পুরো পরিবারটাকেও, এই পরিবারটা যেভাবে তাকে আপন করে নিয়েছে সেই ব্যাপারটাকে ধন্যবাদ জানাচ্ছে। শুভকে বলছে শুভস, আমি তোমাকে খুব ভালোবাসি। বলছে আমি সবসময় তোমার অ্যাসিস্ট্যান্ট ডিটেকটিভ হিসেবে তোমার পাশে থাকতে চাই। শুভ বলছে আরেকজন মানুষ আছে যাকে ছাড়াও আমি কোনো কিছু করতে পারতাম না, যেও প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাপোর্ট করে চলেছে। বাড়িতে কখন কোথায় কে ঢুকছে না ঢুকছে, কে কি করছে সব আমাকে ঠিক সময় মতো ফোন করে খবর দিয়েছে, আর কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। বলছে আমাদের সকলের প্রিয় দি গ্রেট ঠাম্মি। তখন সবাই মিলে হাততালি দিচ্ছে। দাদু বলছে তুমি আমাকেও বোকা বানিয়ে রেখে দিলে। এবার তো ঠাম্মিকে সাপোর্টিভ অ্যাক্টরের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আর ঠাম্মির ছেলে পুলক বলছে আমি দেবো। এই নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে যে ঠাম্মিকে অ্যাওয়ার্ডটা কে দেবে।
আদির মা বলছে আমি তুলে দিতে চাই, তার একটা কারণ আছে। এতদিন পর্যন্ত আমাদের দুজনের সম্পর্ক ছিল সাপে নেউলের সম্পর্ক। মা আমাকে অনেক ঠেস মেরে মেরে কথা বলেছেন, আমিও তার জন্য খুব রেগে গেছি। কিন্তু যত সময় গেছে বুঝেছি যে আমার মায়ের থেকেও যদি কেউ বড় হয়ে থাকে তাহলে সেটা হচ্ছেন আমার শাশুড়ি মা। এই বলে শাশুড়ি মাকে অ্যাওয়ার্ডটা হাতে দেয়। এরপর ঠাম্মি বলছে একটা মিউজিক চালা, তারা র্যাম্প ওয়াকে হাঁটবে। তো সেখানে ঠাম্মি মাঝখানে, এক পাশে হচ্ছে আদির মা, এক পাশে আদির বউ, তিনজন মিলে একসাথে হাত ধরে র্যাম্পে হাঁটছে। সবাই বেশ মজা করছে। শুভ বলছে লাকি সেজে আমি সবাইকে কনফ্রন্ট করতে পারছিলাম, কিন্তু একটা মানুষ, ওই মিস্টার সেন, বারবার করে বাড়িতে এসে সবাইকে শাসাচ্ছিল। আমি কিচ্ছু করতে পারছিলাম না, চুপচাপ থাকতে হচ্ছিল। রাগে একদম গা হাত পা নিষ্পিস করতো। বলছে ভাগ্যিস বাবা এসে ঠিক সময়ে সবটা সামলেছিল। তখন আদির বাবা বলছে আরে আমি কি আর করেছি, আমি তো কিছুই করিনি, আমি তো শুধু তোর পাশে থেকেছি, ব্যাস এইটুকুই। তখন আদির মা এসে বলছে যে সত্যি তুমি আমাকে কিছু বুঝতে দাওনি, হ্যাঁ, এই ঘটনাটা না ঘটলে তো আমি বুঝতেই পারতাম না যে তুমি এত ভালো অভিনেতা। আদির বাবা হাসছে। এরপরে মোস্ট সাপোর্টিভ অ্যাক্টর ফিমেলকে তো দেয়া হলো ঠাম্মিকে, তো এবার দেয়া হচ্ছে পুলককে, ঠাম্মির ছেলেকে, আদির বাবাকে, মানে সাপোর্টিভ মেল অ্যাক্টর। আদির বাবা তো খুব খুশি। তো আদির বাবাকে ট্রফি তুলে দিচ্ছে শুভ। এরপরে শুভ বলছে তোমাদের সবার চোখকে ফাঁকি দিতে পারলেও একজনের চোখকে কিন্তু আমি ফাঁকি দিতে পারিনি, আর তার কাছেই সবার প্রথম আমি ধরা পড়ে যাই, বলছে আদি। এরপরে আদিকে কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না, তো ভাইরা সব উপরে খুঁজতে যায়। তো এদিকে আদির বাবা বলছে আচ্ছা এইসব চলতে চলতে একটু তেলে ভাজা হলে কেমন হতো। মেজকম্মা বলছে আমিও সেটাই ভাবছিলাম। শুভ বলছে আমি বরঞ্চ সবার জন্য গরম গরম সিঙ্গারা আর ভেজিটেবল চপ নিয়ে আসি। বলছে সন্ধেবেলায় জমিয়ে আড্ডা দেওয়া যাবে। একজন বলছে এই না হলে শুভ। আদির বাবা বলছে শুভ একদম বাড়িটাকে জমিয়ে রাখতে পারে, যে কোনো ফেস্টিভ্যাল, যে কোনো আড্ডাকে জাস্ট জমিয়ে দিতে পারে। ডলি বলছে সেই মানে ডোনা, যে সেই তো শুভদিই তো সব কিছু পারে, তাই না? আমরা তো কিছুই পারি না, আমরা তো ফ্যান না, এই বলে ওখান থেকে চলে যায়। পূরবী বলছে আমার জন্য কোনো তেলে ভাজা নয়, হ্যাঁ, আমি এসব অয়েলি ফুড পছন্দ করি না, এই বলে চলে যায়। শুভ বলছে ডোনা আর ছোটো মা কেমন একটা বদলে যাচ্ছে, ওদের সাথে কথা বলা দরকার। অনেক কষ্টের পরে এই পরিবারে আবার একটু শান্তি ফিরেছে, নিজেদের মধ্যে আর ভাঙন ধরতে দেওয়া যাবে না, আর এই পরিবারে অশান্তি হোক এটা আমি একদম চাই না। এদিকে সমিত দেখে এসে বলছে যে বর্দা ভাই তো উপরে কোথাও নেই। তখন তো সবাই অবাক হয়ে যায় যে কি বলছিস, কোথায় গেল তাহলে? শুভ আদির মা সবাই চিন্তা করছে। শুভ মনে মনে বলছে আদি আবার কোথায় চলে গেল। তো সবাই ভাবছে যে আবার কোথায় চলে গেল আদি, খুঁজে পাচ্ছে না কেউ। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে আর নিত্য আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই অপেক্ষায় থাকবে আর ভালো থাকবে। টাটা।